আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনের ছোট্ট একটা উপাচার বলছি। মাঘ মাস এটা পুণ্যের মাস, উপাচারের মাস, এবং এই মাস থেকে শুরু করতে পারলে কোনো কাজ সেটা খুব ফল দেয় ভালো। ছোট্ট একটা উপাচার কিন্তু ফল দেয় বিস্ময়কর। আপনারা যে কোনো শুক্রবারে এই কাজটা করতে পারেন। স্নান করে শুদ্ধ বসনে এটা করতে হবে। তার আগে জোগাড় করে রাখতে হবে নিখুঁত একটা মাটির ছোট্ট ঘট, একদম ক্ষুদ্র না, বড়ও না, ছোট ঘট। এটা একটু কম পূর্ণ করবেন, পুরো ঘটটায় জল ভরে দেবেন না, একটুখানি ফাঁক রেখে যেভাবে আমরা ঘটি বা ঘটে জল দিই ঠিক সেই রকমই। এর আগে যে স্থানে ওটা রাখতে হবে সেই স্থানটা ভালো করে শুদ্ধভাবে পরিষ্কার করে নিতে হবে। বাড়ির ভেতর ঘরের উত্তর দিকের, অর্থাৎ বাড়ির ভেতর, এটা কোনো বারান্দা বা ছাদে বা বাড়ি বা ফ্ল্যাটের বাইরে করলে কোনো ফল হবে না। বাড়ির ভেতর ঘরের উত্তর দিকের কোণে যে ঘর আছে, সে যে দিকেই হোক, দক্ষিণমুখো ঘর হোক আর উত্তর পূর্ব দিকের ঘর হোক হলে তো খুব ভালো। উত্তরের দেওয়াল ঘেঁষে, অর্থাৎ সেটা তাহলে উত্তরই হচ্ছে, উত্তর দিকে এটা রাখতে হবে। একটা কিছুর ওপর রাখবেন, একদম মাটির ওপর রাখবেন না। একেবারে মাটির ওপর রাখলে উপাচারটা আপনার ফল দেবে না, ওটা আর্থিং হয়ে যাবে। যার জন্যে কোনো কিছুই মাটিতে রাখতে নেই এই সমস্ত উপাচার। সবথেকে ভালো ফল দেবে খাটের নিচে মেঝেতে, কারণ এটার মধ্যে আবার একটা লুকোনো জিনিস আছে, যেটা হচ্ছে বাড়ির যিনি করছেন তিনি শুধু যদি জানেন এমন স্থানে রাখলেন, আর কেউ জানলো না, বাইরের লোক তো নয়, যত পরিবারের যত লোক কম জানেন তত ভালো। যদি খুব ছোট্ট ফ্যামিলি হয় তাহলে স্বামী স্ত্রী জানলেন বা তার এক সন্তান, দরকার নেই। এটা যত না জানাজানি করবেন ততই ভালো ফল দেবে, জেনে গেলে কিন্তু আর ফল হবে না। অর্থাৎ বাইরের লোক জেনে গেলেন এটা করলে কিন্তু কোনো ফল হবে না। সেই জন্য বলছি যে উত্তরের দিকে রাখতে হবে। কোথায় না, একদম যে স্থানে মানুষের নজর যাবে না। সবচেয়ে ভালো হচ্ছে কোনো চৌকি বা খাট, তার নিচে এখানে যদি রাখেন, খাটের নিচে মেঝেতে একটা ছোট্ট কাঠের টুকরোর ওপর রাখবেন। ওই ঘরটা যাতে ভালো করে বসতে পারে সেই রকম একটা কাঠের টুকরো, একটু চারদিকে যেন জায়গা থাকে, একদম খুব ক্ষুদ্র নয়। অর্থাৎ আমি বোঝাতে পারলাম, একটা খাটের নিচে ছোট্ট একটা কাঠের টুকরোর ওপর ওই ঘরটা জলপূর্ণ করে রাখবেন। আরও ভালো ফল পাওয়া যাবে যদি ওই কাঠের টুকরোর ওপর একটা লাল কাপড়ের টুকরো বিছিয়ে দেওয়া হয়, তার উপর জল ভর্তি ঘরটা রাখবেন। তাহলে আমি বোঝাতে পারলাম, যে জন্য আমি ধীরে ধীরে বললাম এই উপাচারটা কেন করতে হয়। এই উপাচারটা করতে হয় এই জন্যেই যে এটা হচ্ছে মা লক্ষ্মীর আর একটা আরাধনা। আমরা সূর্যের পুজো করি, এটা ইতু পুজো যেমন করি, এটা আর একটা ধরনের উপাচার। এটা হচ্ছে কি, যাদের চাষের সঙ্গে যারা জড়িত, গুদামজাত ব্যবসার সঙ্গে যারা জড়িত, যারা চাকরির সঙ্গে জড়িত এবং ব্যবসার সঙ্গে জড়িত, সব শ্রেণীর মানুষেরই খুব ভালো ফল দেবে। এইটাকে লুকিয়ে রাখবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনি আবার যে মাস থেকে শুরু করলেন, এই মাঘ মাস থেকে শুরু করলেন, সেই মাঘ মাসে এসে আবার ঘটের জলটা ফেলে আবার নতুন করে ওটা বসাবেন, রিনিউ করার মতো নতুন করে বসাবেন। বসানোর পরে আপনি লক্ষ্য করে দেখবেন 3 থেকে খুব বেশি হলে 4 দিনের মাথায় একটু অবস্থাটার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কি, মা লক্ষ্মীর যে অর্থাগম, মা লক্ষ্মী নিয়ে তো আমরা সবাই কাজ করি, সেই মা লক্ষ্মীর আগমন কিন্তু সত্যি মন্দা কাটিয়ে ভালো হলো। সে আপনি বলতে পারেন এইটার জন্য হলো, ওইটার জন্য হলো না, সে যে দোহাই আমরা দিই না কেন, অদ্ভুতভাবে কিন্তু যে মন্দা চলছিল আর্থিকভাবে, সেই মন্দাটা কিন্তু কেটে দিন 4 মধ্যে লক্ষ্য করবেন কি 1-2 দিনের মধ্যেই লক্ষ্য করবেন যে মন্দাটা কেটে যেন অর্থ আমদানি, ন্যায্য অর্থ আমদানিটা হচ্ছে। অর্থাৎ মা লক্ষ্মীর আগমন সত্যিই যেন হচ্ছে।
সত্যি এটা থাকবে তো? এরকম যদি সন্দেহ মনে আসে তার জন্য কিছু খারাপ হবে না, কিন্তু সন্দেহ নিয়ে যদি পাতেন কি জানি দূর অনেক কিছু তো করেছি, এটা হবে কি হবে না দেখি করে, আর তো কোনো ঝামেলা নেই। একটা ঘট কিনে এনে জল ভরে একটা কাঠের টুকরোর ওপর একটা লাল কাপড় বিছিয়ে, ছোট্ট টুকরো কাপড় বস্ত্র, ওটা নতুন হতে হবে, চেলি হলেও হবে, যাই করে নতুন করতে হবে। কাঠের টুকরোটাকে ধুয়ে টুয়ে নিতে হবে, ঘরটাকেও ধুয়ে পরিষ্কার করে তারপরে শুদ্ধ জল দেবেন। যার গঙ্গার জল রাখার মতো সুবিধে আছে তিনি গঙ্গার জলে পূর্ণ করবেন, না হলে শুদ্ধ জল দিলেও হবে, এই করবেন। এর সঙ্গে আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, এই উপাচারটার বাইরে, যেটা হচ্ছে রোজ রাতে যখন শোবেন তখন ওভেনটাকে খুব ভালো করে, কিচেনে ওভেনটাকে খুব ভালো করে পরিষ্কার করবেন, যেন একটা খাদ্যের দানাও তার নিচে বা এদিক ওদিক কোথাও না থাকে। এবং সমস্ত কিছু মুছে একবার করজোড়ে প্রণাম করে একটা মোমবাতি হোক বা কাগজের টুকরোয় আগুন ধরালে অনেক সময় বিপদ হয়ে যেতে পারে, একটু খসে পড়লো, এটা হলো, সেই জন্যে একটা মোমবাতি ধরিয়ে জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা মাস্ট করবেন। কিন্তু দেখবেন না আপনার কোনো দিন খাদ্যের অভাব, রান্নার অভাব, কোনো কিছু অন্যের অভাব কোনো কালে হবে না, যতই মন্দা অবস্থা যে কারুর আসুক বা থাকুক বা চলছে, একদম হবে না। দেখবেন সুন্দরভাবে আপনার দিনগুলো চলে যাচ্ছে। সেই জন্যে দেখবেন এইটা করে মাস্ট করবেন। যে উপাচারটা বললাম ওটাতে তো আপনার আর কোনো ব্যয় খরচ কিচ্ছু নেই, শুধু লুকিয়ে রাখা মতো। যদি আপনি শুধু করেন কাউকে জানাতে হবে না, তবে ওখানে হাত পড়লো, পড়ে গেল, এইসব সম্ভাবনা যেন না থাকে। সেটা আপনার বাড়ির সুবিধে, সেটা আপনি দেখবেন উত্তর দিকে রাখতে হবে, এবং সেটা খাটের নিচে বা কোথাও, সেটা আপনি বুঝে নেবেন। সবচেয়ে ভালো হয় খাটের নিচে, সচরাচর আমরা একদম সেখানে ঢুকি না, কোনো কিছু করি না, সেই জন্য আমি ওই জায়গাটাই বেছে নিলাম। তো এবারে বলছি আর একটা যেটা উপাচার বললাম ওটা করে দেখবেন। কোনো দিন সংসারে যদি অশান্তি থাকে, অবনিবনা থাকে, স্বামী স্ত্রীর মধ্যেও থাকে, আত্মীয় পরিজনদের মধ্যেও থাকে, সেগুলো সব মুহূর্তে কেটে যাবে, চলে যাবে। আর অগ্নি দেবতাকে সাক্ষী রেখে তো আমরা সমস্ত কাজ করি, সে বিয়ে বলুন, অন্নপ্রাশন, পৈতে, যাতেই যোগ্য হোক না কেন, অগ্নি দেবতাকে সাক্ষী রেখে করি। সেই জন্য অগ্নি দেবতা কিন্তু আপনার গ্যাসের ওভেনের মধ্যে দিবারাত্র আপনার ইচ্ছা মতো আপনি জ্বালছেন, রান্না করছেন, তা অগ্নি দেবতার উপাসনা একটু করবেন না? তা কি হতে পারে? সেই জন্যে জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা বলে জয় অগ্নি দেবতা বলে প্রণাম করে রোজ মোমবাতিটা তারপরে নিভিয়ে দেবেন। দেখুন আমার এই কথায়, এই যে বললাম, আপনি কেমন ফল পান। মাস্ট আপনাকে কমেন্টস করতেই হবে যে আপনি বলেছেন, কোনো মিথ্যা নয়, কোনো মিথ্যাচর নয়, সত্যিই আমরা ফল পেয়েছি।